ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মেড ইজি। আজকে আবার তোমাদের সামনে একটা রিপোর্ট রাইটিং ফরম্যাট নিয়ে চলে এসেছি। আজকের রিপোর্ট রাইটিং ফরম্যাটটা হলো এনি কাইন্ড অফ প্রোগ্রাম বা প্রোগ্রাম রিপোর্ট ফরম্যাট। কিভাবে লিখতে হয়, যে কোনো প্রোগ্রাম আসলে সেটা ইন্ডিপেন্ডেন্স ডে হতে পারে, রিপাবলিক ডে হতে পারে, রবীন্দ্র জয়ন্তী হতে পারে, নেতাজি জয়ন্তী হতে পারে, গান্ধী জয়ন্তী হতে পারে, বা টিচার্স ডে সেলিব্রেশন হতে পারে, বা অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন হতে পারে, বা অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম সেলিব্রেশন হতে পারে। যে কোনো ধরনের প্রোগ্রাম হলেই এই একটা ফরম্যাট দিয়ে কিন্তু প্রত্যেকটা রিপোর্ট লিখে নেওয়া যাবে। তো দেখো, এখানে যেটা দিয়ে আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি আজকে, সেটা হচ্ছে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে কিভাবে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম সেলিব্রেট করা হয় সেইটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখে হেডলাইন দিতে হবে, রিপোর্টে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা হেডলাইন। তো হেডলাইনটা দেওয়া হয়েছে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম সেলিব্রেটেড উইথ গ্রেট এনথুজিয়াজম। গ্রেট এনথুজিয়াজমের সঙ্গে, অনেক উদ্দীপনার সঙ্গে আমাদের যে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম হয়েছে সেটা সেলিব্রেটেড হয়েছে। তারপরে তোমরা নিচে জানো বা স্টাফ রিপোর্টে লিখতে হয়, কিন্তু এইটা ঠিক এই জায়গায় হবে, ঠিক আছে? এই ডান দিক করে হবে, ঠিক এই জায়গায় করে তোমরা বা স্টাফ রিপোর্টারটা লিখে দেবে। তারপরে লেখা হচ্ছে, শুরু হচ্ছে। তারপরে দেখো প্লেস এবং ডেট দিয়ে রিপোর্টটা লেখা শুরু করতে হবে। কি শুরু করবে? এ গ্র্যান্ড প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড অ্যাট বলে এই যেখানে ড্যাশটা দিয়ে রেখেছি সেগুলো, এই তোমরা যেহেতু রিপোর্টের ক্ষেত্রে তোমাদের পয়েন্টস দিয়ে থাকে, এই পয়েন্টসগুলো কাজে লাগিয়ে লিখতে হবে। তো যে জায়গায় হচ্ছে, যেখানে পয়েন্টস দেওয়া থাকবে সেই জায়গাটার নাম কিন্তু এখানে দিয়ে দেবে। তারপরে অন, যে ডেটে হচ্ছে, যেমন টিচার্স ডে হলে তোমরা জানো 5 সেপ্টেম্বর হবে। যদি ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয় তাহলে কবে হবে? 15 আগস্ট হবে। যদি রিপাবলিক ডে হয় 26 জানুয়ারি হবে। যেহেতু এই ডেটগুলো বদলে আছে, তাই জন্য ডেটটা কিন্তু ফাঁকা দেওয়া আছে যে প্রোগ্রাম হবে। আর এ গ্র্যান্ড প্রোগ্রামের জায়গায় যে প্রোগ্রামটা নিয়ে তুমি লিখতে যাচ্ছ সেই প্রোগ্রামটার নাম তুমি বদলে দিতে পারো। যেমন টিচার্স ডে হলে দ্য টিচার্স ডে ওয়াজ অর্গানাইজ বা সেলিব্রেটেড, অর্গানাইজের জায়গায় তোমরা সেলিব্রেটেডও করতে পারো, ঠিক আছে? বাই কোথায়? বাই আওয়ার স্কুল। যদি আমাদের স্কুলে সেটা অর্গানাইজ করা হয় তাহলে আওয়ার স্কুল, যদি ক্লাব হয় বাই আওয়ার ক্লাব। বোঝা গেল? তাহলে এটা প্রথম সেন্টেন্স গেল। দ্য ইভেন্ট বিগিন, এই প্রোগ্রামটা শুরু হয়েছে অ্যাট, কোন সময় শুরু হয়েছে সেই সময়টা কিন্তু এখানে লিখতে হবে। বোঝা গেল? উইথ দ্য অ্যারাইভেল অফ দ্য গেস্ট অ্যান্ড ডিগনিটিস। কাদের সাথে সাথে? অ্যারাইভেল অফ দ্য গেস্ট, যখন গেস্টরা, অতিথিরা এসছে, এবং ডিগনিটিস এবং যারা সম্ভ্রান্ত ব্যক্তি এসে তাদের অ্যারাইভালের সঙ্গে সঙ্গে এই প্রোগ্রামটা শুরু হয়েছিল। দ্য ভেনিউ ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড and a large number of students, teachers and local people gathered to witness the program. ভেন্যুটাকে সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং অনেক ছাত্রছাত্রী, টিচার্স শিক্ষক এবং লোকাল পিপলরা এই প্রোগ্রাম দেখার জন্য জড়ো হয়েছিল। ঠিক আছে, এটা গেল ফার্স্ট প্যারা। পরবর্তী ক্ষেত্রে দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ দ্য লাইটিং অফ দ্য ল্যাম্প অ্যান্ড ওয়েলকাম স্পিচ বাই এখানে কার দ্বারা শুরু করতে চাইছো? হেডমাস্টার হতে পারে, চিফ গেস্ট হতে পারে, বা চিফ গেস্ট বলে লিখে দিলে লোকাল এমএলএ দিয়ে তার নাম লিখে দিলে, একটা নাম লিখে দিলে, বা ওখানে যদি চিফ গেস্টের নাম থাকে তা ভালো, যদি না থাকে পয়েন্টসে তাহলে তুমি নিজের মতো করে একজনকে চিফ গেস্ট বানিয়ে, বা হেডমাস্টারকেও বলতে পারো, সে হয়তো সেই প্রোগ্রামটা লাইটিং দ্য ল্যাম্প মানে হচ্ছে যেটা হচ্ছে প্রদীপ জ্বালিয়ে শুরু করেছে। এবার যদি সেটা ইন্ডিপেন্ডেন্স ডে হয় তাহলে এখানে একটু পরিবর্তন হতে পারে, তাহলে কি লিখতে পারো? বাই হোস্টিং দ্য ফ্ল্যাগ। তারপর হচ্ছে ভেরিয়াস কালচারাল পারফরমেন্স, বিভিন্ন কালচারাল পারফরমেন্স, সংস, ড্যান্সেস, ড্রামাস অ্যান্ড স্পিচেস ওয়ার প্রেজেন্টেড বাই দ্য পার্টিসিপেন্ট। যে কোনো প্রোগ্রামে তোমরা জানো এই সমস্ত কিছু হয়, বিভিন্ন ধরনের কালচারাল পারফরমেন্স, যেমন সংস, ড্যান্স, ড্রামাস, স্পিচেস, বিভিন্ন স্পিকাররা, বিভিন্ন গেস্টরা বা টিচার্সরা তাদের মূল্যবান বক্তব্য রাখে, তাই জন্যে তারা তাদের বক্তব্য রাখলো। এবং সঙ্গে সঙ্গে যদি কোনো স্টুডেন্ট থাকে, পার্টিসিপেন্ট বলতে স্টুডেন্টরাও বোঝাও, স্টুডেন্টরাও থাকলে তারা এই প্রোগ্রামটা সম্পর্কে বক্তৃতা দিল। দ্য অডিয়েন্স এনজয়েড এভরি পারফরমেন্স
প্রত্যেকটা পারফরমেন্স এনজয় করলো অ্যান্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড দ্য এফোর্ট অফ দ্য অর্গানাইজার্স এবং অর্গানাইজার্স যারা আছে তাদের এফোর্টগুলোকে কি করলো, অ্যাপ্রিসিয়েট করলো, মানে হচ্ছে প্রশংসা করলো। দ্য চিফ গেস্ট, যে চিফ গেস্ট এসছে, চিফ গেস্টের নাম এখানে বসিয়ে দেবে, ডেলিভার্ড অ্যান ইন্সপায়ারিং স্পিচ দিলেন অ্যান্ড এনকারেজড এভরিওয়ান, প্রত্যেককে এনকারেজ করা হলো টু পার্টিসিপেট অ্যাক্টিভলি ইন সাচ প্রোগ্রাম, যাতে করে এই প্রোগ্রামগুলোতে আরও অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে। হি আর সি, মানে যে চিফ গেস্ট সেটা ছেলেই হোক বা মেয়েই হোক সেই অনুযায়ী, হি আর সি অলসো এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স, এবার যে প্রোগ্রামটা পালিত হচ্ছে সেই অনুযায়ী, যদি কোনো কালচারাল ইভেন্ট হয় তাহলে ইম্পর্টেন্স দ্য কালচার অফ দিস ইভেন্ট, বা এডুকেশন স্পোর্টস ক্ষেত্রে স্পোর্টসের ইম্পর্টেন্স সম্পর্কে বলবে, ঠিক আছে। আর যদি তা না হয়, যদি টিচার্স ডে হয় তাহলে কি হবে, দ্য পারপাস অফ দিস প্রোগ্রাম ওয়াজ টু এমফাসাইজ বা শো রেসপেক্ট টু দ্য টিচার্স অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের যারা টিচার্স আছে তাদেরকে রেসপেক্ট জানানোর জন্য। আর যদি এটা ইন্ডিপেন্ডেন্স ডে হয় তাহলে কি হবে, টু শো রেসপেক্ট টু দ্য ফ্রিডম ফাইটার্স বা মার্টারডমস অফ আওয়ার কান্ট্রি, আমাদের কান্ট্রি যারা মার্টারডমস ছিল বা ফ্রিডম ফাইটার ছিল তাদের রেসপেক্ট জানানোর জন্য পালন করা হয়। এই অনুযায়ী কিছুটা মডিফাই করতে হবে তোমাদেরকে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইভেন্টের একদম শেষে, দ্য প্রাইজ অ্যান্ড সার্টিফিকেটস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য উইনার্স অ্যান্ড পার্টিসিপেট, যারা উইনার্স এবং পার্টিসিপেট তাদেরকে কি হবে, তাদেরকে প্রাইজ দেওয়া হলো। এবার যদি টিচার্স ডে হয় তাহলে কি হবে, রিফ্রেশমেন্ট দেওয়া হয়, তাহলে স্টুডেন্টস ওয়ার গিভেন রিফ্রেশমেন্ট, বা যদি আমি ইন্ডিপেন্ডেন্স ডে ধরি তাহলে কি হবে, বা রিপাবলিক ডে, দ্য স্টুডেন্টস ওয়ার গিভেন রিফ্রেশমেন্ট, মানে রিফ্রেশমেন্ট মানে হচ্ছে কিছু খাবার দেওয়া হলো, লাইক সুইটস, বিস্কিটস, এই সমস্ত দেওয়া হলো। এই লাইনটা তোমরা সেখানে পাল্টে নিতেই পারো। তারপরে লাস্ট প্যারায় চলে এসেছি, দ্য প্রোগ্রাম কনক্লুডেড, প্রোগ্রাম শেষ হলো উইথ দ্য ভোট অফ থ্যাঙ্কস জানিয়ে, কার দ্বারা, চিফ গেস্ট হতে পারে, হেডমাস্টার হতে পারে, যেই শেষ করলো, ফলোড বাই দ্য সিঙ্গিং অফ দ্য ন্যাশনাল অ্যান্থেম, তারপরে ন্যাশনাল অ্যান্থেম করে কিন্তু শেষ হলো। ওভারঅল শেষ পর্যন্ত দ্য প্রোগ্রাম ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস, প্রোগ্রামটা একটা গ্র্যান্ড সাকসেস হয়েছে, অ্যান্ড লেফট এ লাস্টিং ইমপ্রেশন অন এভরিওয়ান প্রেজেন্ট, প্রত্যেকে যারা প্রেজেন্ট ছিলেন ওই প্রোগ্রাম দেখতে তাদের সবার মনে একটা লাস্টিং ইমপ্রেশন কিন্তু রেখে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা কিছু কিছু জায়গায় মডিফাই করে নিয়ে যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এই রিপোর্টটা তোমরা লিখতে পারো, কাজে লাগাতে পারো এই ফরম্যাটটা, তোমাদের মতো করে দেখে নিও। না বুঝতে পারলে অবশ্যই আমায় বলবে, মেসেজ করবে বা কমেন্ট করবে, ঠিক আছে।